মিনি পপকর্ন সিঙ্গারাগুলো একবার খেতে শুরু করলে হাত আর থামতেই চাইবে না। এগুলো খেতে এতটাই মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর এই পপকর্ন সিঙ্গারাগুলো বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আর তৈরি করা তো একদমই পানির মতো সহজ। বিকেলবেলা চায়ের আড্ডায় মুচমুচে এই পপকর্ন সিঙ্গারাগুলো যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। পপকর্ন সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ নিয়েছি, এরপর অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। তো ভালো মতো করে মেখে নিয়ে ডোটাকে আমি একদম সফট করে বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে সেদ্ধ করা 1 কাপ পরিমাণ আলু নিয়েছি। আর এই আলুগুলোকে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর এই আলুর পুরের মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টির মতো কাঁচামরিচ কুচি, 2টো শুকনো মরিচ হালকা একটু তেলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো দিয়ে এখন আমি এই আলুর ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো মশলাও অ্যাড করে নিতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। এখন তৈরি করে নেব পপকর্ন সিঙ্গারাগুলো। তো আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো নিয়েছি। এখন পাতলা একটা রুটি বেলে নেব। তো আমি 2টা রুটি একদমই বড় করে বেলে নিয়েছি। তো একটা রুটি আমি নিচে রেখেছি, পরবর্তীতে এর উপরে আরও একটা রুটি ব্যবহার করব। তো এখন এর উপরে পুরো আলুর পুরটাকে ভালো মতো করে বিছিয়ে নিচ্ছি। তো চারিদিক থেকেই একটু ভালো করে দিয়ে নিতে হবে যাতে পুরো রুটির গায়ে আলুর পুরটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন এর উপরে আরও একটা রুটি দিয়ে আমি কভার করে নিচ্ছি। এই সিঙ্গারাগুলো বানানো একদমই পানির মতো সহজ। যে কেউ খুবই সহজভাবে এই সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারবেন। তো পুরো রুটিটাকে আমি ভালো মতো করে দিয়ে নিয়েছি। এখন আমি রুটির যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে এগুলোকে কেটে ফেলে দেব। তো সাইড থেকে একটু একটা স্কেলের সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে এগুলো একদমই সমানভাবে কেটে নেওয়া যাবে। তো আমি স্কেলের সাহায্যে এবড়ো থেবড়ো অংশগুলো কেটে নিয়েছি। এরপর স্কেলের মাপ নিয়ে আমি পুরো রুটিটাকেই কেটে নেব। লম্বা করে কেটে নিয়েছি, এরপর পেছন দিক থেকেও কেটে নেব। একদম স্কোয়ার শেপ করে আমি এই রুটিটাকে কেটে নেব। তো দেখেই বুঝতে পারছেন খুব ইজি। তো সবগুলোকে কেটে নিয়েছি। এখন একটা একটা করে বের করে আমি এই সিঙ্গারাগুলোকে বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। একটা পাশ আরেকটা পাশে লাগিয়ে নিতে হবে, অপর পাশটাকে অপর পাশের সাথে লাগিয়ে নিতে হবে। দেখুন একদম তৈরি হয়ে গেছে পপকর্ন সিঙ্গারা। আর এইভাবে এই সিঙ্গারাগুলো কিন্তু ঝটপট করে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। তো আরও একটি আমি তৈরি করে দেখাচ্ছি। খুবই ইজি, যে কেউ একবার দেখলেই এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো এরকম করেই সবগুলো সিঙ্গারাকেই আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। তো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। তো সবগুলো সিঙ্গারাই আমি একবারে ভেজে নেব। আর এই সিঙ্গারাগুলো কিন্তু ভেজে রেখে আপনারা বেশ কিছুদিন খেতে পারবেন। আর এগুলো ফ্রোজেন করার কোনো প্রয়োজন নেই। ভাজার পরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবেন। বেশ কিছুদিন এগুলো মুচমুচে থাকবে আর এগুলো ভাজাভাজিরও কোনো ঝামেলা থাকবে না। একবার ভেজে নিলে আপনারা পুরো সপ্তাহ কিন্তু এই মুচমুচে সিঙ্গারাগুলো খেতে পারবেন। তো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এভাবে বাসায় একবার হলেও এই পপকর্ন সিঙ্গারাগুলো তৈরি করে দেখবেন। তো আমি চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।